আহা, দারুণ দারুণ হয়েছে। আমার কর্তা আজকে কিন্তু রিভিউ দিল, খুব সুন্দর হয়েছে। বুঝতে পেরেছো বন্ধুরা? একবার বানিয়ে খাবেন, একবার বাড়িতে বানিয়ে এরকম স্যান্ডউইচ আর কোথাও পাবেন না। দারুণ দারুণ। ও তোমার প্রিয় খাও, বন্ধ করবেন না। দারুণ, একেবারে দারুণ। আমার যে দারুণ বলার আমার সঙ্গী ঘুমাচ্ছে এখন। বন্ধুরা, এই যে আমি ওটস নিয়েছি কড়াইতে করে, এই ওটসটা না একটু শুকনো খোলায়, একটু আমি একদম শুকনো খোলায় নিয়েছি। হ্যাঁ, এই শুকনো খোলায় ওটসটা একটুখানি মচমচে করে ভেজে নেবো। তাতে কি হবে বলো তো, মিক্সচারে দিলে পরে খুব তাড়াতাড়ি জলদি একদম মিহি হয়ে যাবে। আর কি বলো তো, খেতেও যে রেসিপিটা করবো না, সেটা খেতে দারুণ সুস্বাদু হবে। দেখো বলে দারুণ, আমি দারুণ বলছি না, ও দারুণ বলবে। দারুণ, এটা সুন্দর করে দেখো মচমচে করে আমি একটু ভেজে নেবো। তোমরা আমার সঙ্গে থাকো, এটা কি রেসিপি করব আমার সঙ্গে থাকলে তোমরা বুঝতে পারবে। আশা করি কেউ খাওনি। হ্যাঁ, আজকে আমি যে রেসিপিটা করতে চলেছি এই ওটস দিয়ে, আশা করি কেউ খাওনি। দারুণ হবে, দারুণ হেলদি একটা টেস্টি। চলে এসেছি দেখো নাতনিকে নিয়ে, নাতনিকে নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের সঙ্গে। দেখো এই যে ওটস নিয়েছি, ওটসটা সুন্দর করে গুঁড়ো করে নেবো আমি, মিক্সচারে দিয়ে আমি সুন্দর গুঁড়ো করে নেবো বন্ধুরা। দারুণ একটা টেস্টি রেসিপি হবে, দারুণ দারুণ। দেখো বন্ধুরা, তোমাদের তো বলেছিলাম যে আমি ওটসটা দেখো সুন্দর, তোমরা দেখলে ভেজে নিয়েছি, ভাজার পরে এটা মিক্সচার করে নিয়েছি, তোমাদের দেখিয়েছি। হ্যাঁ, সুন্দর দেখো মিক্সচার হয়ে গেছে। এই যে সুন্দর আমি পাউডার করে নিয়েছি। একটু সামান্য একটু রোস্ট, মানে একটু কম করবে, একটু সামান্য দানা দানা থাকলে না ওর ভিতরে খুব ভালো লাগবে খেতে রেসিপিটা। হ্যাঁ, আমি যে রেসিপি করতে চলেছি তাতে একটু সামান্য দানা থাকলে, তোমরা না মিক্সচার না করে যদি এরকম হাতে ডলে নাও তাতেও অসুবিধা নেই। হ্যাঁ, এই রেসিপিটাতে দেখো আমি দুটো ডিম নিয়েছি এখানে, ডিমের মধ্যে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো, দিয়ে এটা একটু ডিমটা আগে ফেটে নেব। অনেক রকম রেসিপি তো ওটসের খেয়েছো, আজকে যে রেসিপিটা করতে চলেছি আশা করি একদম ইউনিক, একদম ইউনিক। আশা করি বাচ্চাদের টিফিনে, অফিসের লাঞ্চ বক্সে খুব সুন্দরভাবে দিতে পারবে। আর খুব ভালো একটা হেলদি রেসিপি, অথচ টেস্টি, একদম ইউনিক। ডিমটা সুন্দর করে দেখো ফাটিয়ে দিচ্ছি, খুব ভালো করে ডিমটা ফাটতে হবে। হ্যাঁ, ডিমটা খুব ভালো করে ফাটতে হবে, সময় ফেটে নিতে হবে। এইবার দেখো এতে আমি পরিমাণ মতো ওটসের গুঁড়ো দিয়ে দেবো। দুটো ডিমে যতটুকু প্রয়োজন ততটুকু ওটসের গুঁড়ো দিয়ে দেবো। হ্যাঁ, প্রায় মুঠের আমি 3 মুঠ মতো ওটসের গুঁড়ো দিয়ে দিলাম। ওটসের গুঁড়োটা ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা। একটু সামান্য জল লাগবে, অল্প জল দিলাম, এই যে এই বাটির হাফ বাটি জল দিলাম, কারণ এটা ওটসে খুব পুরো জলটা টেনে নেবে, তাই একটু জল দিয়ে এটা আমি মাখিয়ে রেস্টে রাখবো। এর সুস্বাদু হওয়ার জন্য তোমরা আমার সঙ্গে থেকে দেখো, একদম ইউনিক একটা রেসিপি হতে চলেছে। এটা মাখিয়ে আমি রেখে দেবো বন্ধুরা, একদম রেস্টে রেখে দেবো 8 ঘন্টা। মাখিয়ে রেখে দিলাম, তো যত ফাটবে তত ভালো হবে, যত ফাটবে তত ভালো হবে। দেখো বন্ধুরা, এটা তোমাদের বললাম যে একটু রেস্টে রাখবো আমি 15 মিনিট মতো। তোমরা একটু সময় ধরে একটু রেস্টে রাখতেও পারো, না রাখলেও কোনো ব্যাপার না, কারণ ডিম দেওয়া তো একটু ফাটলেই ভালো করে এটা তৈরি হয়ে যাবে। হ্যাঁ, এর যে ভিতরে একটা সফটনেসটা, সেটা ফাটলে পরেই সুন্দর সফটটা হবে, খুব ভালো তৈরি হবে। হ্যাঁ, এইভাবে যদি তোমরা ফাটো না, তাহলে অনেক সময় ধরে রাখা লাগবে না। এইবার দেখো আমি এতে দিয়ে দেবো এই যে আলু, একটা আলু আমি গ্রেট করে নিয়েছি, ছোটো গ্রেটারে গ্রেট করে নিয়েছি, এই আলুটা দিয়ে দেবো।
তোমাদের যদি গাজর থাকে যে কোনো সবজি তোমরা ইচ্ছে মতো দিতে পারো। হ্যাঁ, আমি শুধু আলু দিলাম, দিয়ে দেবো দেখো পেঁয়াজ কুচি, এই যে পেঁয়াজ, লঙ্কা কুচি, পেঁয়াজ একদম চপ করে নিয়েছি, এই পেঁয়াজ কুচি, একটু ধনে পাতা কুচি, হ্যাঁ, দিয়ে সুন্দর করে মাখিয়ে নেব। বেকিং সোডা দেখো বন্ধুরা, আমি কিন্তু আর জল দিইনি। প্রথমে মনে হবে দেওয়ার পরে যেন শুকনো, কিন্তু এই যে পেঁয়াজ থেকে যেহেতু লবণ দেওয়া আছে, পেঁয়াজ থেকে জল ছেড়ে দেবে। হ্যাঁ, তাই আর জল না দিলেও কিন্তু চলবে, থিকনেসটা এরকম থাকলেই যথেষ্ট। হ্যাঁ, তাতেই খুব সুন্দর তৈরি হবে জিনিসটা। দেখো, এবার দিয়ে দেবো একটু বেকিং সোডা। হ্যাঁ, সামান্য 1 চিমটি বেকিং সোডা দিয়ে দেবো। দেখো, এতটুকু বেকিং সোডা দিয়ে দিলাম। দিয়ে খুব ভালো করে মাখতে হবে। তাওয়াতে অল্প তেল দিলাম, সাদা তেল। তোমাদের যদি বাটার থাকে বাটারটা দিলে খুব ভালো হবে। আমার ঘরে অ্যাভেলেবেল নেই বাটার, তাই সামান্য এই তেলের মধ্যে অল্প ঘি দিয়ে দিলাম। হ্যাঁ, দেখো বন্ধুরা, এই যে আমি তেল আর ঘিটা মিশিয়ে নিয়েছি না, এটা একটু বাটিতে তুলে রাখবো, কারণ আমার একটু পরে আবার লাগবে এটা। হ্যাঁ, এই আমি একটু তুলে নিলাম পরে আবার ইউজ করার জন্য, কারণ এটা একটা হেলদি রেসিপি, খুব বেশি তেল আমি দেবো না, তোমরা জানো। আমি এইটা চারিদিক লাগিয়ে নেব সুন্দর করে। সঙ্গে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে, ভীষণ ভালো লাগবে। দেখো, এইবার দেখো আমি এটা একদম তাওয়ায় পুরোটা দিয়ে দেবো। গরম হয়ে গেছে। অনেক কিছু তোমরা খেয়েছো। এটা মাঝে ঢেকে দিয়ে এটা আমি করতে থাকবো। দেখো বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে, দেখেছো? এইবার দেখো আমি এটাকে নামিয়ে দেবো। এই পাশটা সুন্দর করে একটা প্লেটে আমি নামিয়ে দেবো। নামিয়ে দিয়ে দেখো, এই যে তেল রেখেছিলাম আমি বলেছি তোমাদের, সেই তেলটা আবার একটু দিয়ে দিলাম, চারিদিক ছড়িয়ে দেবো। রসুন দিয়ে দেখো, এবার এই তেলের মধ্যে এই উল্টো দিকটা, যে দিকটা কাঁচা রয়েছে সেদিকটা দিয়ে আবার সিমে ঢেকে দেবো। সুন্দর সিম আছে, এই পাশটা সুন্দর হবে আমার। কত সুন্দর তৈরি হয়ে গেছে এই অল্প তেলে। যে তেল নিয়েছিলাম দেখো, আবার তেল রয়েও গেছে, আমি অত তেল ইউজ করিনি, অথচ কত সুন্দর তৈরি হয়েছে। এবার নামিয়ে নিলাম পুরোটা। সিম আজে করেছি, এবার দেখো কি তৈরি করি আমি, সঙ্গে থাকো। স্যান্ডউইচ, ওটসের স্যান্ডউইচ তৈরি করব। তার জন্য দেখো আমি এই যে টমেটো গোল গোল করে সব কেটে নিয়েছি, শসা, পেঁয়াজ সব কেটে নিয়েছি গোল গোল করে। এইবার দেখো এটা আমি কাটবো, সুন্দর করে কেটে নেব। স্যান্ডউইচ ঠিক যেমন করে কাটে ঠিক সেইভাবে এটা কেটে নেবো। একটু ঠান্ডা করে নিতে হবে বন্ধুরা, ঠান্ডা করে নিলে, একটু হালকা ঠান্ডা করুন, কারণ গরম গরম ভালো লাগবে, খুব বেশি ঠান্ডা করতে যাবে না। এইভাবে কেটে নেবে। দেখো বন্ধুরা, এইটা কেটে নিয়েছে ঠিক এইভাবে আমি। হ্যাঁ, তোমরা দেখো কীভাবে দেখাচ্ছি কীভাবে কাটবে। এরকম টুকরো করার পরে এই যে দেখো মাঝখান দিয়ে ঠিক এইভাবে ধরবে, সুন্দর কেটে যাবে, সুন্দর কেটে যাবে।
ছুরিটা একটু ধারালো রাখবে অবশ্যই। কেটে নিয়েছি সুন্দর করে, দেখো। এইবার দেখো এই ভিতরে আমি সুন্দর সাজিয়ে দেবো। লবণ দেখো বন্ধুরা, এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার দেখো দিয়ে দেবো সস। আর একটা পাট সুন্দর করে বসিয়ে দেবো। এইভাবে সমস্ত কটা আমি সাজিয়ে নেবো বন্ধুরা।